আপনাদের জানিয়ে রাখি, চেকপোস্টে ট্রাক আটকে টাকা চাওয়ার অভিযোগ, সাসপেন্ডের পর এবার গ্রেফতার 2 অফিসার। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে টাকা চাওয়ার অভিযোগ, ট্রাক চালকের থেকে 22,000 টাকা চাওয়ার অভিযোগ। সরাসরি চলে যাব, দীপক রয়েছে আমার সঙ্গে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, অভিযোগ এবং অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। একেবারে মুখ্যমন্ত্রীর যে বার্তা দিয়েছিলেন কি যাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী হোক বা পুলিশ হোক যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে সেই ক্ষেত্রে জিরো টলারেন্স থাকবে সরকারের, এবং সেই মতো 2 ইন্সপেক্টর চেকপোস্টে, রামপুর চেকপোস্ট পশ্চিম বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের এই চেকপোস্টের 2 ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। লরিকে থামিয়ে পড়ে লরি চালকের কাছে মোটা টাকা আদায় করে তারা, এবং এই অভিযোগ যখন পান মুখ্যমন্ত্রী তারপরে প্রথমে তাদেরকে সাসপেন্ড করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়। গতকাল রাত্রে এই 2 ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে ঝাড়গ্রাম থেকে, এবং আজ আসানসোল আদালতে পেশ করা হলে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই চক্রের সঙ্গে এই 2 ইন্সপেক্টরই শুধু যুক্ত ছিল কিনা, এই চক্রের সঙ্গে আরো কারা কারা জড়িত রয়েছে তা কিন্তু তদন্ত করছে পুলিশ, এবং তদন্ত ভার যে আইও রয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার, সেই তদন্তকারী পুলিশ অফিসার এসিপি মর্যাদার পুলিশকে নিয়োগ করা হয়েছে, যেন তদন্তে কোনোভাবে ঘাটতি না থাকতে পারে। সব দিক তদন্তের খোলা রেখে তদন্ত করতে হবে, এবং 2 দিনের মধ্যে পুলিশ আবার ধৃত 2 ইন্সপেক্টরকে আদালতে তুলবে। এবং তার সাথে সাথে এই যে চক্র 19 নম্বর জাতীয় সড়কে এই যে অভিযোগ উঠেছে কি 2 ইন্সপেক্টর যেইভাবে লরি চালককে কাছে টাকা দাবি করে এবং সেই টাকা না দিতে পারলে দীর্ঘক্ষণ লরি চালককে আটকে রাখে, লরি আটকে রাখে, এইরকম আর কোন কোন লরি চালকের সঙ্গে এই ঘটনা ঘটেছে বা অতীতে আমরা দেখেছি কি এই লরি চালকদের যে অভিযোগ করেছিল সেই ভিত্তিতে কোনোভাবে কোনো অ্যাকশন নেওয়া হতো না, কিন্তু সরকার বদলের পর এবার অ্যাকশন মোডে রয়েছে সরকার, এবং জিরো টলারেন্স একেবারে দুর্নীতির বিরুদ্ধে, যার প্রমাণ দেখা গেল প্রথমে 2 ইন্সপেক্টরকে সাসপেন্ড এবং পরে তাকে গ্রেপ্তার করে আসানসোল দুর্গাপুর পুলিশ। বেশ।